আরাফাতের ময়দানে এসেছি। আরাফাতের এই দুই পাশে আপনারা যে তাঁবুগুলো দেখতে পাচ্ছেন, এই তাঁবুগুলোতে হজের দিন যেটা 9 জিলহজ, যেখানে আরাফাতের ময়দানে সবাই আসবে এবং এই তাঁবুগুলো দেখা যাচ্ছে। তাঁবু রেডি করা হচ্ছে হাজিদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এটা আরাফাতের ময়দান। এই আরাফাতের ময়দানের যে হাজিদের জন্য ওয়েলকাম করার জন্য বিভিন্ন ধরনের গেট তৈরি করা হয়েছে এবং আশেপাশে এই তাঁবুগুলো দেখতে পাচ্ছেন। তাঁবু, আরাফাতের ময়দানের তাঁবু আপনারা দেখতে পাচ্ছেন। এই তাঁবুগুলোতে হাজিরা ওই দিন 9 তারিখ অপেক্ষা করবে। সূর্যাস্তের আগ পর্যন্ত এই আরাফাতের ময়দানে আমাদেরকে থাকতে হবে, হাজিদেরকে থাকতে হবে। এই তাঁবুগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে তাঁবু, এই তাঁবুতে হাজিরা ওই 9 তারিখে অবস্থান করবে আরাফাতের ময়দানে। আপনারা দেখতে পাচ্ছেন রেডি করা হচ্ছে। মানুষ হাজিরা যে আসবে তাদেরকে থাকার ব্যবস্থা সেই সময়ে, কারণ 8 তারিখ কিন্তু শুরু হয়ে যাবে আরাফাতের ময়দানে আসা। 9 তারিখ এখানে অবস্থান করবে। একদম বিশেষ করে জোহরের নামাজের আগে অবশ্যই অবস্থান করতে হবে। তার থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত এখানে হাজিরা অবস্থান করবে আরাফাতের ময়দানে, এই তাঁবুর মধ্যে থাকবে। এই যে আরাফাতের ময়দানে যারা হাজিরা আসবে তার পানি খাওয়ার ব্যবস্থা দেখতে পাচ্ছেন আপনারা। পানি খাওয়ার জন্য এই যে পানি খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে, পানি খাওয়ার ব্যবস্থা। আরাফাতের ময়দান প্রস্তুত করা হচ্ছে হাজিদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ ভিতরে কাজ করতেছে, হাজিদের মানুষ ভালোভাবে থাকতে পারে যাতে। এই যে তাঁবুগুলো দেখতে পাচ্ছেন, তাঁবু, এই তাঁবুর ভিতরে ওই দিনকে 9 তারিখ হাজিরা অবস্থান করবে। বিভিন্ন পর্যায়ের বিভিন্ন লোক এখানে কাজ করে যাচ্ছে রাত দিন। মসজিদে নেমরা, যেখানে এখান থেকে খুতবা পাঠ করবে ইমাম সাহেব। হজের দিন 9 তারিখ আরাফার দিন এখান থেকে খুতবা পাঠ করবে। আপনার যে মসজিদ দেখা যাচ্ছে, এটা হলো মসজিদে নিমরা। এই মসজিদের মিম্বর থেকে, এখান থেকেই হাজিদের উদ্দেশ্যে খুতবা পাঠ করবেন, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। মসজিদে নিমরা আপনারা দেখতে পাচ্ছেন, এই মসজিদে নিমরা। এখান থেকেই খুতবা পাঠ করা হবে আরাফার দিন 9 তারিখ। আমরা আসলে আরাফায় যে অনেক মানুষ কাজ করে যাচ্ছে, পুলিশ, আর্মি, ওই দিনকে প্রচুর পরিমাণে পুলিশ থাকবে, আর্মি থাকবে হাজিদের নিরাপত্তার জন্য। এবং আরাফা ময়দানের মসজিদ, এই মসজিদ থেকে খুতবা পাঠ করা হবে। মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন। সবার ভাগ্যে তো এই মসজিদে নামাজ পড়া বা ঢোকা সম্ভব হবে না, কিন্তু আমরা মসজিদে দেখতে পাচ্ছেন। এই মসজিদের পাশ দিয়ে আমরা যাচ্ছি। এই যে পানি খাওয়ার ব্যবস্থা কিন্তু সুব্যবস্থা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই মসজিদের পাশ দিয়ে আবার যাচ্ছি আমরা। এটাই মসজিদে নিমরা, যেখান থেকে আরাফাতের ময়দানে খুতবা দেওয়া হবে। এই আরাফাতের ময়দানের মসজিদের পাশ দিয়ে আমরা যাচ্ছি। আমরা এখন আসলে আরাফার ময়দান এবং মুজদালিফা এবং মিনা দেখার জন্য এসেছি, কিন্তু ভিতরে ঢোকার প্রতি তারপর আমরা চেষ্টা করছি। এবং দেখেন কত মানুষ এখানে দাঁড়িয়েছে যারা কাজ করতেছে। মানে এই আরাফার ময়দানে হাজিরা আসবে, তারা যে ভালো থাকতে পারে, তারা নিরাপত্তার জন্য বিভিন্নভাবে কাজ করেছে পুলিশ এবং আর্মি সমন্বিতভাবে। এখন আরাফার ময়দানে, যেটা আমরা 7 তারিখ মক্কা থেকে রওনা দিব মিনা, তারপরে 8 তারিখ আমরা আবার সন্ধ্যার পরে শুরু হবে আরাফার ময়দানের দিকে। আমরা 9 তারিখে সেখানে অবস্থান করব। 9 তারিখ হলো আরাফার দিন, হজ হবে। আমরা আরাফার ময়দানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং ওখানে তাঁবুগুলো দেখা যায়, যে তাঁবুতে হাজিরা আমরা অবস্থান করব, সেইটাই আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। এই যে তাঁবুগুলো দেখতে পাচ্ছেন। হজের আগ মুহূর্তে আমরা আরাফার ময়দানে দেখতে পাচ্ছেন, এবং তাঁবু দেখা যাচ্ছে, যে তাঁবুতে হাজিরা অবস্থান করবে। আরাফার ময়দান, হজের আগ মুহূর্তে আরাফা ময়দানের প্রস্তুতি দেখা যাচ্ছে। এই তাঁবুগুলা দেখলে, এই তাঁবুগুলাতে হাজিরা অবস্থান করবে ওই দিনকার আরাফার দিন 9 তারিখ 9 জিলহজ মাসে হাজিরা অবস্থান করবে। এই তাঁবু দেখতে পাচ্ছেন, এই তাঁবুর ভিতরে থাকবে। এই তাঁবুতে কিন্তু এসি দেওয়া আছে যাতে অথবা ঠান্ডা থাকে, কারণ ওইখানে টেম্পারেচার তো অনেক বেশি। এখন মক্কার টেম্পারেচার অনেক বেশি, 42 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। এদিকে অনেকগুলো তাঁবু দেখা যাচ্ছে। এই তাঁবু দেখতে পাচ্ছেন, যে তাঁবুতে হাজিরা অবস্থান করবে আরাফার ময়দানে। প্রস্তুতি চলছে হাজিদেরকে বরণ করানোর জন্য, তাদের নিরাপত্তার জন্য, স্বাস্থ্য সুরক্ষার জন্য বিভিন্ন ব্যবস্থা কিন্তু হজ মন্ত্রণালয়, সৌদি হজ মন্ত্রণালয়
গ্রহণ করেছে